আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা সবাই? আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে বানাবো আম সত্ত্ব। জানি না আপনাদের এলাকায় কি বলে। এই আমগুলো আসছিল পাকিস্তান থেকে, কিন্তু আমগুলো পরিপক্ক ছিল না পুরা। আমি কেটে রেখে গেছিলাম পরশুদিন, কিন্তু পরিপক্ক না হইলেও আমগুলো হালকা হালকা একটু টক ছিল, কিন্তু গলে গেছিল অনেক। মানে আমার মনে হয় জাগ দিয়ে পাকানো। তো যাই হোক, এখন ফেলে দেব না আমগুলো। আমি আম সত্ত্ব বানাবো, ঠিক আছে? অনেকক্ষণ আগে ফ্রিজ থেকে বের করে রাখছিলাম, এই জন্য একটু হালকা একটু কালো হয়ে গেছে, বাট ঠিক আছে। আম কেউ খাচ্ছে না, অনেক নরম হয়ে গেছে, তো এই জন্য বাচ্চারাও কেউ খাচ্ছে না। তো ফেলে দিয়ে তো লাভ নেই। তো আমি এখন এটাকে হ্যান্ড ব্লেন্ডার দিয়ে ব্লেন্ড করে নেব প্রথমে। তারপরে বাইরে দেখেন প্রচুর রোদ্রে দেব। আমি জীবনে কোনো দিন বানাইনি, তবে যারা রান্না করে তাদের নাকি আইডিয়া ভালো থাকে। আলহামদুলিল্লাহ আমারও আইডিয়া ভালো আছে। বিসমিল্লাহির রহমানির রহিম। এক হাত দিয়ে ভিডিও করতেছে আর এক হাত দিয়ে ব্লেন্ড হয়ে গেছে। আর এগুলো ব্লেন্ড করে নেব, এরপরে পরবর্তী প্রসেসটা দেখাবো। তো এই যে ট্রের উপরে এখন একটা বাটার পেপার দিচ্ছি, নাহলে সরাসরি ট্রেতে দিলে তেল গ্রেস করতে হতো। তো আমি একটু এটাকে পেস্ট করে নিছি, এটাকে দিয়ে দিলাম। হাত লাগাবো না, কারণ আমার এখন আবার পরোটা বানাতে হবে। বিসমিল্লাহ। এভাবেই ছড়াই দেবো, এক লেয়ার করে দেবো। এই লেয়ারটা দেওয়ার পরে, মানে আমি জাস্ট প্রসিজারটা শুনছিলাম, আমি কোনো দিন বানাইনি, তো এই প্রথম আমি বানাচ্ছি আর কি। পাতলা করে দিতে হবে। এই লেয়ারটা দেওয়ার পরে বাইরে যে রোদ, আধা ঘন্টার মতো রোদে দিয়ে আসবো এখন, মানে যতক্ষণ না শুকায় আর কি। তারপরে আবার আর এক লেয়ার দেবো। আর পুরা আম এখনও পেস্ট করিনি, করে রাখবো ততক্ষণে। এটা অবশ্য হাত দিয়ে যে কোনো জিনিস দেওয়ার মজাই আছে, বুঝছেন? পারফেক্ট হয়, চামচ টামচে হয় না পারফেক্ট, কিন্তু আমি এখন হাত লাগাবো না। যাই হোক, যা পারফেক্ট হয় হোক। এই সাইডটা একটু মোটা বেশি রয়ে গেছে। তো বিসমিল্লাহ, চলেন দেখি। আরে চেয়ারম্যান উঠছে এখানে, দরজাটা খুললে লই আগে। বিসমিল্লাহির রহমানির রহিম। আজান হচ্ছে বাইরে আসরের। কোথায় রাখি এটাকে? এখানে রাখি। আয় হায়, এখানে তো পোকা। ইয়েস ইসা, এখানে তো পোকা আছে। যদি এরপরে পোকা পড়ে তাহলে কি হবে? দেখি এক লেয়ার থাকুক, কিছু দিয়ে দেখি কভার করা যায় কিনা। কি দিয়ে কভার করবো যে মুশকিল। দেখি খানিকক্ষণ থাকুক। আমি বাইরে প্রথমে দিয়ে আসছিলাম, কিন্তু বাইরে দেওয়া যাবে না, কারণ ওখানে ছোটো ছোটো মশা আসতেছে, পোকা আসতেছে। যদি আমের পরে বসে আর এটা কভার করারও কিছু পাইলাম না আমি, তো আমি এখন কি করব, ওভেন অন করব, ওভেনের মধ্যে দিব। এখন এটা হচ্ছে পিৎজা প্যান, এর মধ্যে পিৎজা বেক করি। এর মধ্যে এখন এটাকে শিফট করব। তো কীভাবে শিফট করি? বিসমিল্লাহ।
কীভাবে করবো? 2 হাত লাগবে। আচ্ছা, আমি শিফট করার পরে তখন দেখাচ্ছি। এবার এই যে শিফট করা হয়ে গেছে, এখন আমি ওভেনের মধ্যে দিয়ে দিই। বিসমিল্লাহ, ওভেন অন করে দিই। ওভেন অন করে দিলাম, দেখি কতদূর কি হয়। 200 ডিগ্রিতে দিছি। বিসমিল্লাহ, এটা জাস্ট এক্সপেরিমেন্টের জন্য করতেছি আর কি। এই হচ্ছে, বাপরে কি গরম। শক্তর প্রথম লেয়ার শুকাই গেছে, হালকা হালকা একটু কাঁচা আছে, কিন্তু দেখেন এক সাইডটা শুকনো যাচ্ছে। আমি জানি না আমার এক্সপেরিমেন্ট ইয়ে হবে কি না, না এখনো কাঁচা রয়েছে। বুঝতেছি না যে এক্সপেরিমেন্ট কি হবে কি না হবে। যে গরম রে বাপ! এখন এর উপরে কি আর এক লেয়ার দিব কি না দিব? দিয়েই দিই। নাহলে আর একটু কমায় এটাকে আরও কিছুক্ষণ রাখি। 100 ডিগ্রি করে দিছি। আর একটু শুকায় নিক, নাহলে আর এক লেয়ার দেওয়া যাবে না। তো চলুন দেখি আমসত্ত্বর প্রথম লেয়ারের কি অবস্থা। রে বাপরে, গরম তো অনেক। কি দিয়ে ধরি? বিসমিল্লাহ। বাহ, প্রথম লেয়ারটা তো ভালোই শুকাইছে, কিন্তু এটা উঠবে এটাকে আমি উঠাতে পারবো লাস্ট পর্যন্ত? কে জানে। যাই হোক, আমার পরোটা পুড়ে না যায় আবার। শাক লেগে গেছে, তবু সমস্যা নেই। এটা একটু ঠান্ডা হতে লাগুক। এখন আরও এক লেয়ার দেবো। এক সাইড পুড়ে গেছে। হলো, এবার এটা উঠায় রাখা উচিত ছিল আমার, উঠায় রাখিনি। বিসমিল্লাহ, আরও এক লেয়ার দেবো ওখানের পরে। এটাকে আমি হাত দিয়েই দিয়ে দিই, চামচ দিয়ে অনেক দেরিও লাগে। আরেকবার দিই। এই যে এইতে থাকো। তো চলেন দেখি কি অবস্থা আমসত্ত্বের। এই হচ্ছে আমসত্ত্বের অবস্থা। এক্সপেরিমেন্ট গালাত হয়েছে। আসলে রোদ্রেই দরকার, কারণ আভেনে তো হবে না, কারণ এই সাইড দিয়ে দেখেন পুড়ে পুড়ে যাচ্ছে। আর এই পেপারটার সাথে লেগে যাচ্ছে, সুতরাং এ উঠানোও যাবে না। আসলে কি রোদ্রে আস্তে আস্তে শুকায় তো, মানে তার কনসেন্ট্রেটি ভালো থাকে আর কি। এখানে হচ্ছে এক সাইডে পুড়ে যাচ্ছে আর এক সাইডে হচ্ছে কাঁচা থেকে যাচ্ছে। তো আমার এক্সপেরিমেন্ট গলত হয়ে গেছে। বাকি আমের মধ্যে আমি এখন দই মিলায় একটা মিল্কশেক বানাই নেব।
আর 1 গ্লাস ভরে আমি ফ্রিজে রেখে দিছি। কই রাখলাম, ওই যে গ্লাস ভরে ফ্রিজে রেখে দিছি। এটা বাচ্চারা খাইলে খাইলো, না খাইলে আমি প্রতিদিন 2-3 দিন ফেলায় খেয়ে নেবো। বাস আমার মতো এক্সপেরিমেন্ট আর কেউ করতে যান না। পারলে রোদ্রে দিন, কিন্তু রোদ্রে অনেক পোকামাকড় বাইরে, এই জন্য রোদ্রে দিতে পারলাম না। ঠিক আছে, তারপরেও আমি এটাকে এখন যেহেতু ওভেন গরম রয়েছে, ওভেন বন্ধ করে দিছি, এই গরমেই রেখে দেবো। দেখা যাক এইটাকেই কিছু করা যায় কিনা। ওকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ। আমি এখন এটাকে মেলায় খেয়ে নিই, শরীর মন প্রাণ সব ঠান্ডা থাকুক। দইয়ের সাথে মজাই লাগে, বুঝছেন? ঠিক আছে, ভালো থাকেন। এখন মিল্কশেক বানাচ্ছি, মিল্কশেক।